আতশবাজি যখন ফুটে ও ভয়ের মধ্যে আমাকে জড়ায় ধরে থাকে আর বলে আপু কখন শেষ হবে কখন শেষ হবে, কারণ ও ভয় পাচ্ছে এত জোরে জোরে শব্দগুলোর জন্য। প্রত্যেক বছরের শেষে 31 তারিখে রাত 12টা বাজে সব বাচ্চারা তাদের পরিবার নিয়ে তাদের ছাদে যায়। গত বছর আমার পাশের বাসার যারা নেইবার্স ছিল তাদের চাপাচাপির জন্য আমরাও গিয়েছিলাম আতশবাজি দেখার জন্য। তখন আমি কয়েকটি জিনিস লক্ষ্য করতে পেরেছি। আমি দেখেছি দুই ধরনের বাচ্চা ছিল। এক ধরনের তারা সব মজা করছিল, আনন্দ নিয়ে আকাশের দিকে তাকাচ্ছিল। আবার অন্য ধরনেরও বাচ্চা ছিল যারা কানগুলোকে ধরে ভয়ের মধ্যে মা বাবার পিছে লুকিয়েছিল। সো এটাতেই আমরা বুঝতে পারি যে সব বাচ্চারা আবার মজা করে না আতশবাজি দেখে, কয়েকজন ভয়ও পায় আর মা বাবার পিছে লুকায় কান ধরে। আমার নিজের ছোট বোনও একটু শব্দ নিতে পারে না। সে যখনই আমাদের বাসার মধ্যে থাকি, আতশবাজি যখন ফুটে ও ভয়ের মধ্যে আমাকে জড়ায় ধরে থাকে আর বলে আপু কখন শেষ হবে কখন শেষ হবে, কারণ ও ভয় পাচ্ছে এত জোরে জোরে শব্দগুলোর জন্য। যখনই ও আমাকে জড়িয়ে ধরে তখন আমি ওর হার্টবিট শুনতে পারি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কারণ ও এত বেশি ভয় পেয়ে যাচ্ছে এই জোরে জোরে শব্দের জন্য। সো আমার কয়টা ক্লাসমেটও ছিল যার কয়েকটি হেলথ প্রবলেমস ছিল। সে হসপিটাল বেডের মধ্যে থাকার অবস্থায় যখন আতশবাজি ফুটানো হয়েছে তখন ওর ভীষণ প্রবলেম হয়েছে। শুধু আমার ক্লাসমেটও না, আমার ক্লাসমেটের দাদা দাদু আছে, তাদেরও হার্ট প্রবলেম ছিল। তারা হসপিটাল বেডের মধ্যে অনেক কষ্ট করতে হয়েছে জাস্ট এই আতশবাজির শব্দগুলো শোনার জন্য। শুধু আতশবাজিও না, ফানুসও আছে। আমার মনে হয় আমরা সবাই চিনি ফানুস কি, আগুন জ্বালায় আকাশের মধ্যে ছেড়ে দেয়। মানুষও তো আনন্দ নিয়ে এমনি এমনি ছেড়ে দেয়, কিন্তু তারা তো চিন্তা করে না যে ফানুসগুলোকে ছেড়ে দেওয়ার সময় কখন এটা নেমে একজনের বারিন্দার মধ্যে লেগে কাপড়ের সাথে লেগে আগুন ধরে যেতে পারে। এটাও অনেক বড় একটা সমস্যা। আমিও আবার গত বছর কক্সবাজারে গিয়েছিলাম আমার পরিবার সহ। তখন আমাদের হোটেলের পাশে একটা কনসার্ট হচ্ছিল। ওই কনসার্টের একদম শেষ দিকে ওনারা আতশবাজি বাজানো শুরু করছে। তখন আতশবাজি পোড়ানোর কয়েক সেকেন্ডের সাথে সাথে অনেকগুলো পাখি, হাজার হাজারটা পাখি আসলে গাছ থেকে বের হয়ে দৌড়াদৌড়ি করছিল। এবার এতগুলো পাখি ছিল যে পুরো আকাশটা কাভার্ড হয়ে গেছে, কারণ দেখাই যাচ্ছিল না আকাশটা, এতগুলো পাখি ছিল। এই ভিউটা দেখে আমি রেকর্ড করে আমার বাবাকে পাঠিয়েছি। তিনি আমাকে বললেন যে এই গল্পটি শেয়ার করতে মানুষের সাথে। সো তাই আমি এখানে আছি আপনাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্সটাকে বলার জন্য। আর সাথে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস স্যার, সব বাচ্চাদের পক্ষ থেকে আমি বলছি যে এখানে দুইটা জিনিস যেটা আমরা চাই, সেটা হলো আতশবাজির সময় এগুলোকে পুরোপুরি বন্ধ করে দিতে, কারণ এটা অনেক প্রবলেম সৃষ্টি করছে। হাজার হাজারটা হার্টের প্রবলেমের বাচ্চারা অনেক কষ্ট করতে হয়েছে। শুধু কষ্টও না, অনেকগুলো কেসেস ছিল যে বাচ্চারা মারা গিয়েছে। সেটা শুনে আমার খুব কষ্ট লেগেছে। সো আমরা সব বাচ্চাদের পক্ষ থেকে বলছি যেন বাচ্চাদেরকে আর কানে হাত না দিয়ে ভয় পেতে পারে। আর এটা তো প্রথম প্রস্তাব। আরেকটা জিনিস হলো যে স্কুলের মধ্যে, এই এডুকেশনাল সিস্টেমের মধ্যে আতশবাজি দিয়ে যেন একজন কথা বলতে পারে তা, অথবা পড়াতে পারে আতশবাজির প্রবলেমসগুলো, কারণ এটা সত্যি অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে।